14ই জুলাই সালটা ছিল 1996। জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন বিএনপির বয়কট। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার ছিলেন আলী আশরাফ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সপ্তম জাতীয় সংসদ 14ই জুলাই 1996, 13ই জুলাই 2001। 1996 সালের 12ই জুন সপ্তম জাতীয় সংসদের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে গঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করে এবং বাংলাদেশ জাতীয়বাদী দল বিরোধী দলের মর্যাদা পায়। 23 জুন 1996 সালে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করে মন্ত্রিসভা গঠিত হয় এবং 15 জুলাই 2001 সালে এই মন্ত্রিসভা বিলুপ্ত হয়। 1996 সালে 14ই জুলাই অষ্টম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত 300 জন এবং মহিলা সংরক্ষিত আসনে 30 জন, মোট 330 জন সদস্য নিয়ে সপ্তম সংসদ যাত্রা শুরু করে। 300টি আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ 146টি আসনে জয়লাভ করেন এবং বাংলাদেশ জাতীয়বাদী দল 116টি আসনে জয়লাভ করে। বিরোধী দলের মর্যাদা পায় যাতে খালেদা জিয়া সংসদে বিরোধী দল নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। হুমায়ুন রশিদ চৌধুরী সংসদের স্পিকার এবং আব্দুল হামিদ ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হন। 2001 সালের জুলাইয়ের হুমায়ুন রশিদের মৃত্যুর পর আব্দুল হামিদ স্পিকার এবং আলী আশরাফ ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। তো ভিউয়ার্স, 1996 সালে 14ই জুলাই জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন বিএনপির বয়কট এভাবে হয়েছিল।